নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টসে পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি ভিআইপিকে যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে। আর এখানে কিছুক্ষণ আগে আজকে ইস্ট বেঙ্গলের অনুশীলন শেষ হলো। কালকে কিন্তু দল চেন্নাইয়ের ম্যাচের আগে শেষ অনুশীলন করবে কলকাতায়, আর তারপর শুক্রবার সকালে কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে লাল হলুদ ব্রিগেড। আইএসএলের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইস্ট বেঙ্গল শক্তিশালী নর্থ ইস্টকে হারিয়ে, সুতরাং আত্মবিশ্বাসটা কিন্তু ফিরে পেয়েছে ইস্ট বেঙ্গল দল। তবে আত্মতুষ্টিতে ভুগতে না আজ অস্কার ব্রুজো, আর সেটা পরিষ্কার আজকের অনুশীলন থেকে। প্রত্যেকটা প্লেয়ার, এমনকি স্বয়ং অস্কার ব্রুজোর কিন্তু বেশ সিরিয়াস এই চেন্নাইয়ের ম্যাচের আগে। তাদের একটাই লক্ষ্য যে উইনিং মোমেন্টামটা তারা সবেমাত্র পেয়েছে আইএসএলে, সেটাকেই বজায় রাখা। আজকের অনুশীলনে সবথেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে সল ক্রেসপো। তিনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা অনুশীলনটাই কিন্তু করলেন দলের সাথে। শেষ দুদিন তিনি অনুশীলন করেননি, যেহেতু তার পেশিতে হালকা আনকমফোর্টেবল ফিল করছিলেন, তাই তাকে নিয়ে কোচ বেশি ঝুঁকি নেননি, তাকে বিশ্রাম নিতে দিচ্ছিলেন। বাট আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দলের সাথে দেখা গেল সল ক্রেসপোকে। যদিও প্রথমে তিনি ওয়ার্ম আপটা করলেন দলের সাথে, তারপর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কিন্তু দেখা গেল সানানের সাথে তিনি কিন্তু রিহ্যাব করছিলেন, জগিং করছিলেন। আর তারপরই অস্কার ব্রুজো কিন্তু যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করাচ্ছিল চেন্নাইয়ের ম্যাচের জন্য, তখন কিন্তু সল ক্রেসপোকে ডেকে নিল। সুতরাং এখান থেকে স্পষ্ট চেন্নাইয়ের ম্যাচের জন্য কিন্তু অস্কার ব্রুজোনের প্ল্যানে পুরোপুরি রয়েছেন সল ক্রেসপো। আজকের অনুশীলনটা ক্লোজ ডোর ছিল, সেই কারণে আপনাদেরকে ভিজুয়াল দেখাতে পারবো না। বাট যেটা জানা যাচ্ছে চেন্নাইয়ের ম্যাচে ইস্টবেঙ্গলের যে শেষ ম্যাচে যে প্রথম একাদশটা খেলেছে, সেটাতে খুব একটা কিন্তু বদল দেখা যাবে না চেন্নাইয়ের ম্যাচে। অবভিয়াসলি ডিফেন্সে হয়তো আনোয়ার আলী এবং হেক্টর ইয়োস্তে এই দুজনের উপরেই ভরসা রাখতে চলেছে কোচ অস্কার ব্রুজো। বাট অবভিয়াসলি লালচুং নুঙ্গা, যিনি শেষ ম্যাচে রেড কার্ড দেখেছে, তার জায়গায় প্রভাত লাকড়াকেই খেলাতে চলেছে অস্কার ব্রুজো। আর রাইট ব্যাকের জায়গায় অবভিয়াসলি মোহাম্মদ রাকিব থাকবে। এবার প্রশ্ন হচ্ছে নন্দকুমার শেখর এবং মহেশ নারায়ণ সিং, তারা শেষ ম্যাচ ইয়েলো কার্ডে সাসপেনশনের জন্য খেলেননি। এই ম্যাচে তারা অ্যাভেলেবেল, কিন্তু তাদেরকে কি কোচ প্রথম থেকেই নামাবে অস্কার ব্রুজো, সেই নিয়ে কিন্তু থাকছে বড় প্রশ্ন। কারণ অনুশীলন থেকে যেটা বোঝা যাচ্ছে, কোচ কিন্তু বিষ্ণু আর মাদি তালাল এই দুজনের উপর কিন্তু আরও একবার ভরসা রাখতে পারে। আর শুধু তাই নয়, আমরা শেষ ম্যাচেও দেখেছি জিকসান সিং, যাকে কিন্তু উইংয়ে খেলিয়ে সকলকে চমক দিয়ে দিয়েছিল। আর চেন্নাইয়ের বিরুদ্ধেও যদি কোচ সেই ডান দিকে জিকসান সিং আর বাঁ দিকে বিষ্ণুকে দিয়ে শুরু করে, তাহলে কিন্তু অবাক হওয়ার খুব একটা বিষয় নেই। আর মাঝমাঠে অবভিয়াসলি সৌভিক, আর যেহেতু সল ক্রেসপো সুস্থ, সৌভিক, সল আর মাদি তালের উপর আস্থা রাখতে চলেছেন কোচ অস্কার ব্রুজো। আজকে ট্রেনিংয়ে কিন্তু প্রথমেই ওয়ার্ম আপ সেরে নিল অস্কার ব্রুজো, তারপর পাসিংয়ে কিন্তু আরও একবার জোর দিতে দেখা গেল কোচকে। তাদের যে পাসিং প্র্যাকটিস করে কিন্তু তাদের সেই পাসিং ফুটবলটা আরও একবার নিখুঁত করে নেওয়ার প্রচেষ্টা দেখা দিল অস্কার ব্রুজোর। তারপরই কিন্তু শুরু হয়ে গেল ম্যাচ সিচুয়েশন। প্রায় আধ ঘন্টারও বেশি কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে যেই ছকে খেলবেন অস্কার ব্রুজো, সেটা নিয়ে কিন্তু বেশ ঝালিয়ে নিলেন। তো আজকের অনুশীলন থেকে এই আপডেটগুলোই। কালকে কলকাতা ইস্টবেঙ্গলের শেষ অনুশীলন চেন্নাইয়ের ম্যাচের আগে, তারপরই শুক্রবার সকালে কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে দল। তো আজকের অনুশীলন থেকে এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।